এবার যে ছবি আপনারা দেখছেন তা হচ্ছে আরজিকর হাসপাতালে আপনারা দেখছেন এমার্জেন্সি বিল্ডিং এর সামনেও একই অবস্থা, জল থই থই দশা। শহরের বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আরজিকরের পর কসবার ছবি দেখাবো, সেখানেও জমা জলে যানজট অব্যাহত। গত 2 ঘন্টা লাগাতার বৃষ্টিপাতের জেরে শহর কলকাতার একাংশ জলমগ্ন। আগে থেকেই আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা ছিল যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, এবং সেই মতোই ঠিক 9:30 থেকে বৃষ্টিপাত শুরু হয় এবং লাগাতার এই 2 ঘন্টা বৃষ্টিপাতের জেরে শহর কলকাতার বেশ কিছু জায়গায় জলমগ্নর পরিস্থিতি তৈরি হয় এবং আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি কসবা এলাকাতে। এখানেও কিন্তু রাস্তায় জল জমেছে এবং যার জেরে যানজটের সৃষ্টি হয়েছে। একাধিক জায়গায় এই জলমগ্ন পরিস্থিতির ছেড়েই কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে এবং সেক্ষেত্রে যাতে করে এই জল তাড়াতাড়ি নেমে যায় কলকাতা কর্পোরেশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে সক্রিয় ভূমিকা পালন করা হচ্ছে। যে জায়গাগুলি ইতিমধ্যে জলমগ্ন পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে কিন্তু ইতিমধ্যে পাম্পিং বুস্টার মেশিনে এনেও সেই জল সরানোর কাজ শুরু হয়েছে। সেক্ষেত্রে যে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, সেই মতোই টানা 2 ঘন্টা বৃষ্টিপাতের জেরে কিন্তু কলকাতার বেশ কয়েকটি জায়গায় এরকম জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার দেখুন বাগুইআটির ছবি। অফিস টাইমে নিত্যযাত্রীদের ভোগান্তি, ভারী বৃষ্টিতে বাগুইআটিতে হাঁটু জল। শহর কলকাতায় সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, সকাল 7টাতেই যেন সন্ধে 7টার অনুভূতি। শহর কলকাতার একাধিক জায়গায় চেনা জলছবি, তার কারণ যেভাবে আমরা গত দিনেও দেখেছিলাম যে 1-1.5 ঘন্টার বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় হাঁটু জল অবস্থা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাগুইআটি হলদিরাম চত্বর, সেখানেও একই রকমভাবে হাঁটু জল অবস্থা এবং সেই হাঁটু জলে সাধারণ মানুষ নিত্যযাত্রী থেকে আরম্ভ করে নিত্যদিনের এই এলাকাবাসী কাজে বেরোচ্ছেন এবং তার সঙ্গে অবশ্যই অফিস যাত্রী, তারাও কার্যত নাকাল হচ্ছেন। নিত্যদিন সরকারি নির্দেশিকা কিংবা সরকারি আইনকে অমান্য করে সাধারণ মানুষের মধ্যে প্লাস্টিক ব্যবহার এবং সেই প্লাস্টিকের প্যাকেট যত্রতত্র ফেলে রাখার যে প্রবণতা সেটা বাড়ছে নিয়ম কিংবা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, যার ফলে প্লাস্টিক ড্রেনের মুখে বেঁধে কিংবা ড্রেনিং সিস্টেমের মুখে বেঁধে এই জল চলাচল কিংবা জল পাসিংয়ের ব্যবস্থাকে বেশ খানিকটা রুখে দিচ্ছে, বেশ খানিকটা ব্যাহত করছে, যার ফলেই রাস্তার দুধারে কিংবা রাস্তায় 1.5 ঘন্টা জলে শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই ধরনের জল জমার ছবি দেখা যাচ্ছে। সুতরাং জনসচেতনতা যেমন দরকার, তার পাশাপাশি অবশ্যই সাধারণ মানুষকেও নিজের ভালো মন্দ, নিজের ভালো থাকাটাকে বুঝতে হবে, পরিবেশ ভালো রাখাটাকে বুঝতে হবে। সব মিলিয়ে শহর কলকাতায় একই রকমভাবে 2 ঘন্টার বৃষ্টিতে হাঁটু সমান জল। এই মুহূর্তে হলদিরাম থেকে দাঁড়িয়ে রয়েছে, সেখানেও একই ছবি। ক্যামেরা সঞ্জয়ের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।